তো বন্ধুরা, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, টিং ফ্যাং জানত না জু ইয়াংয়ের শক্তির মাত্রা কতটা। এই কারণে সে জাওলংয়ের হাত থেকে বাঁচার জন্য তার সব ট্রেজার দিয়ে দেয়। জু ইয়াং কেবল অল্প একটু শক্তি দিয়েই গুহার উপরে থাকা ব্যারিয়ার খুলে ফেলে, যার ফলে জাওলংকে ট্রেজারগুলো ফিরিয়ে দিতে বাধ্য হতে হয়। গুহার ভেতরে ছিল একটি উইন্ড সোর্ড। জাওলং সেটি নিতে গিয়েছিল, কিন্তু জু ইয়াং তাকে মেরে ফেলে এবং সেই তলোয়ারটি কিউকে দিয়ে দেয়। এরপর দেখা যায় জু ইয়াং তার সব স্টুডেন্টকে নিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি জঙ্গলে চলে এসেছে। সুন ইয়াং জু ইয়াংকে জানায় যে এই জঙ্গলটা খুব বিপজ্জনক এবং বিষে ভর্তি, এবং এই অঞ্চলটি খুব অদ্ভুত। চারপাশে বিষাক্ত গ্যাস ছড়িয়ে আছে। যদি আমরা আরও ভেতরে যাই তাহলে বিষে আক্রান্ত হয়ে মরে যেতে পারি। তারপর জু ইয়াং বলে, এই বিষ আমাদের কিছুই করতে পারবে না। আর সে আশপাশের উপাদান ব্যবহার করে পিল রিফাইন করতে শুরু করে। এটা দেখে সোনিয়ান অবাক হয়ে যায় এবং বলে, মাস্টার, আপনি তো অলস প্রকৃতির, তবুও আপনি কিভাবে ফার্নেস ছাড়াই পিল রিফাইন করছেন? তখন কিউ বলে, মাস্টার এত শক্তিশালী যে ওনার ফার্নেসের প্রয়োজনই হয় না পিল রিফাইনের জন্য। মাস্টার জু ইয়াং বলে, এই পিলগুলো রিফাইন করতে বেশি উপাদান আমার কাছে ছিল না। এই কারণে এই পিল খাওয়ার পর এর প্রভাব মাত্র 180 বছর পর্যন্ত থাকবে। তিনি আরও বলেন, এই পিল খেলে তোমাদের ওপর কোনো বিষের কোনো প্রভাব পড়বে না। সোনিয়ান খুব অবাক হয়ে যায়। এই পৃথিবীর সবচেয়ে ভালো বিষ প্রতিরোধক এলিক্সার পিলের প্রভাবও মাত্র 9 দিন পর্যন্ত থাকে, কিন্তু মাস্টার মাত্র কয়েক সেকেন্ডে এমন পিল বানিয়ে ফেললেন যার প্রভাব শত শত বছর থাকে। তারপর সবাই পিল খেয়ে দ্রুত জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করে। এই জঙ্গল আগুনে পোড়া এবং বিষে ভর্তি ছিল। জু ইয়াং ভাবতে থাকে, এই বিষাক্ত গ্যাস অনেক ভয়ানক, কিন্তু আমার মনে হচ্ছে এতে জীবন শক্তিও আছে। কিউ বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে এই পৃথিবীতে এমন কোনো বিষ আছে যেটা জীবন শক্তিতে ভরপুর। এদিকে টিং ফ্যাং তার চারপাশে থাকা মশাগুলো মারছিল। হঠাৎ করে তার সামনে একটা স্পাইডার এসে পড়ে। সে খুব ভয় পেয়ে যায় এবং তার স্পিয়ারের সাহায্যে মেরে ফেলে। এরপর জু ইয়াং মাকড়সাটিকে দেখে বলে, এই মাকড়সাগুলো মিউটেটেড হয়ে গেছে, এই কারণে এখানে এমন অনেক মাকড়সা থাকবে। হঠাৎ করে চারপাশ থেকে অনেক অনেক লাল রঙের মাকড়সা এসে ওদের ঘিরে ফেলে। সোনিয়ান তার ফ্লাওয়ার টেকনিক ব্যবহার করে মাকড়সাগুলিকে মারতে শুরু করে, আর সে জানায় এইগুলো হলো 4 চোখওয়ালা স্পাইডার। কেউ এই স্পাইডারগুলোকে দেখে অনেক ভয় পায়, তাই সে দ্রুত জু ইয়াংয়ের কাছে চলে যায় আর ভয় পেয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। জু ইয়াং তাকে ভয় পেতে দেখে একটু হেসে ফেলে। তারপর সে একটুখানি চুটকি বাজিয়ে চারপাশে থাকা সব মাকড়সাকে এক ঝটকায় মেরে ফেলে। মাকড়সাগুলো মরে যাওয়ার পর তাদের শরীর থেকে একটি করে এসেন্স এনার্জি পিল বেরিয়ে আসে। এই পিলগুলো দেখে কিউ খুব খুশি হয়ে যায় আর বলে, এই পিলগুলো অনেক দামে বিক্রি করা যাবে। জু ইয়াং অবাক হয়ে ভাবে, এই মেয়ে কিছুক্ষণ আগেও খুব ভয় পাচ্ছিল, এখন পিল দেখে একদম খুশিতে ডগমগ করছে। এদিকে আমরা দেখি পয়জনাস ফরেস্টের গভীরে একজন মেয়েকে, যার নাম ছিল কংজান। তার কাছে একটা সাপ আসে যে তাকে জু ইবিং এবং তার শিষ্যদের আগমনের খবর দেয়। কংজান বলে, অনেকদিন পর কেউ এই জঙ্গলে এসেছে, ওদের সঙ্গে খেলে খুব মজা হবে। এদিকে জু ইয়াং এবং সবাই আগুনের উৎসের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই এক মেয়ে ছুটে এসে হাজির হয়। সে সাহায্যের জন্য চিৎকার করছিল, কারণ একটা জায়ান্ট স্করপিয়ন তার পিছনে লেগেছিল। কিউ এবং টিং ফ্যাং তাকে সাহায্য করতে যায়। এদিকে সোনিয়ান কিছু অদ্ভুত অনুভব করে, তাই সে জু ইয়াংকে বলে, এই মেয়ে হঠাৎ করে এত গভীর জঙ্গল থেকে আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমার মনে হচ্ছে সে আমাদের সঙ্গে কিছু একটা ফ্রড করতে চাইছে। জু ইয়াং জবাব দেয়, সময় এলেই এই মেয়ের আসল রূপ বেরিয়ে পড়বে। ওদিকে কং ইয়ান, টিং ফ্যাং আর কিউকে দেখে মনে মনে হাসতে থাকে আর ভাবে,
এই লোকগুলো তো একদম সহজেই আমার ফাঁদে পা দিয়ে ফেলেছে। টিংফ্যাং সেই জায়ান্ট স্করপিয়নের সঙ্গে লড়তে শুরু করে, আর কিউ কংয়ানের সাহায্য করে। তাকে জুইয়াংয়ের কাছে নিয়ে যেতে থাকে। এ সময় কংয়ান নিজের পায়ে ব্যথা পাওয়ার ভান করে আর হঠাৎ নিচে পড়ে যায়। টিংফ্যাং তখনও সেই স্করপিয়নের সঙ্গে লড়ছে। যদিও সে জিততে পারছিল না, তবুও সে হাল ছাড়ছিল না। জুইয়াং তখন টিংফ্যাংকে সরতে বলে, আর সে নিজের একটা ছোট্ট ফায়ারবল ছুড়ে দেয় স্করপিয়নের দিকে। কংয়ান জুইয়াংকে ভাবে, এই লোকটা দেখতে বেশ হ্যান্ডসাম, কিন্তু এটা তো কেবল কিউরি রিফাইনিং রিলমের পেটিশনার। এটা তার ওই ছোট্ট চোখের বল দিয়ে স্করপিয়নকে মারতে চায়। লাগছে নিজের সম্পর্কে অনেক বেশি ভাবছে। তখনই ওই ছোট্ট চোখের বলটা থেকে একটা বিশাল ব্লাস্ট হয়, আর স্টুডেন্টরা নিজেদের চারপাশে শিল্ড তৈরি করে জুইয়াংয়ের হামলা থেকে নিজেদের বাঁচিয়ে নেয়। স্করপিয়ন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এই দেখে জুইয়াং একটু হতাশ হয়। সে ভাবে, আমার মনে হচ্ছে আমি একটু বেশি পাওয়ার ব্যবহার করে ফেললাম, ফলে এই মনস্টারের কোরও আমি ব্লাস্ট করে ফেলেছি। এই হামলার কারণে কংয়ানের মুখ ধোয়ায় পুরোপুরি কালো হয়ে যায়। এতে সে খুব রেগে যায় আর ভাবে, এই লোকটার সত্যি অনেক শক্তি আছে, এমনকি আমার এত সুন্দর চেহারাও এই লোকটা নষ্ট করে দিল। এরপর কিউ কংয়ানের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কংয়ান বলে, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, কিছুই হয়নি। সুনিয়ান কংয়ানকে জিজ্ঞেস করে, এই জঙ্গল তো খুবই বিপজ্জনক, তুমি এখানে কি করছিলে? কংয়ান উত্তর দেয়, আমি নিজেও কিছু জানি না। কয়েক মাস আগে যখন আমার চোখ খুলেছিল, তখন আমি নিজেকেই জঙ্গলে পেয়েছিলাম। তখন থেকেই আমি ডেমনিক বিস্টদের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছি। আজ হঠাৎ পায়ে চোট লেগে গেল। জুইয়াং মনে মনে ভাবে, এই মেয়েটার মধ্যে আমি একটা চেনা অনুভূতি পাচ্ছি, যেন আমি আগে কোথাও একে দেখেছি। সে কংয়ানের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি যদি কয়েক মাস ধরে এখানেই থাকো, তবে তুমি কি জানো এই জঙ্গলে সবচেয়ে বিষাক্ত গ্যাস কোথায় থাকে? আমরা সেই জায়গাটা যাচাই করে দেখতে চাই। তারপর সে জুইয়াংকে বলে, আমি জানি সেই জায়গাটা কোথায়, যেখানে বিষাক্ত গ্যাস অনেক বেশি মাত্রায় আছে। আমি আপনাদের সেখানে নিয়ে যেতে পারি। জুইয়াং তখন টিংফ্যাংকে বলে, কংয়ানের পায়ে চোট লেগেছে, তুমি একে কোলে তুলে নিয়ে যাবে। টিংফ্যাং কংয়ংকে নিজের বাহুতে তুলে নেয়। এরপর কংয়ান পথ দেখাতে শুরু করে। এই সময় কিউর মনে একটু অস্বস্তি হয়। কিউ মনে মনে ভাবে, মাস্টারের মানে জুইয়াংয়ের তো অনেক বেশি অ্যাবিলিটি আছে, এই মেয়েটার সাহায্য নেওয়ার দরকার পড়ার কথা নয়। দেখে মনে হচ্ছে মাস্টারের আসল উদ্দেশ্য কিছু আলাদা। এদিকে কংয়ান নিজের মনে ভাবতে থাকে, আমি জন্ম থেকেই বিষে ভরা শরীর নিয়ে জন্মেছি। আমার ছোটবেলা থেকেই কেউ আমাকে ছুঁতে সাহস পায়নি, কারণ কেউ যদি আমাকে ছুঁয়ে সে মরে যায়। কিন্তু এই টিংফ্যাং এতক্ষণ ধরে আমাকে কোলে নিয়ে আছে এবং আমার পাশে থেকেও এখনো কিছুই হয়নি। কি এই লোকটাই সেই ব্যক্তি যাকে আমি ভালোবাসতে পারি? এই কি সেই মানুষ যে আমার প্রেমিক হওয়ার যোগ্য? তারপর টিংফ্যাংয়ের দিকে ভালোবাসায় ভরা চোখে তাকাতে থাকে। ঠিক তখনই একটা ডাইনোবিস্ট জুইয়াংয়ের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসে। তাহলে যখন ডাইনোবিস্টটা জুইয়াংয়ের দিকে এগিয়ে আসছিল, টিংফ্যাংয়ের মনে তখনও কংয়ানের জন্য কোনো বিশেষ অনুভূতি ছিল না। তাই সে কংয়ানকে জোরে ছুঁড়ে ফেলে দেয় আর দৌড়ে গিয়ে তার মাস্টার জুইয়াংকে রক্ষা করতে যায়। সে তার বর্ষা দিয়ে সেই বিস্টটিকে আক্রমণ করে দূরে ফেলে দেয় ও মেরে ফেলে। টিংফ্যাং মনে মনে ভাবে, আমি আমার মাস্টারকে বাঁচিয়েছি, কোনো ভুল করিনি, তাই মাস্টার নিশ্চয়ই। তারপর সবাই হতাশ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। টিংফ্যাং বুঝতে পারে না যে সে কি করেছে। সে জিজ্ঞেস করে, আমি এমন কি করলাম যে আপনারা সবাই আমাকে এইভাবে দেখছেন? তখন জুইয়ালাই কংয়ানের দিকে ইশারা করে, যাকে টিংফ্যাং কিছুক্ষণ আগে এক ধাক্কায় পাথরে ফেলে দিয়েছিল, আর সে গুরুতর আহত হয়েছিল। টিংফ্যাং হতবাক হয়ে তার দিকে তাকায় আর বলে, আমি একদম ভুলে গেছিলাম যে আমি কাউকে ধরে রেখেছিলাম। শোনো। তারপর সে কংয়ানের কাছে এসে বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরের বার থেকে আমি এমন ভুল আর করব না। আমি তোমাকে আর কখনো নিচে ফেলে দেব না। কংয়ান মনে মনে ভাবে, এই ছেলেটা আমার মতোই। সে নিজেও বোঝে না যে সে কতটা আবেগপ্রবণ। সে ভাবে, যে ব্যক্তি আপনজনদের এতটা ভালোবাসে সে সত্যিই আমার প্রেমিক হওয়ার উপযুক্ত।
টিংফ্যাং তখন তাকে তুলে নেয়। ঠিক তখনই সে অনুভব করে যে একটা খুবই শক্তিশালী বিস্ট মানে একটা দানব তাদের দিকে এগিয়ে আসছে। এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর দানব। জুইয়াংও এক অদ্ভুত গন্ধ অনুভব করতে থাকে। তারপরই চারপাশে এক বিষাক্ত অরা ছড়িয়ে পড়ে, আর তখনই সেখানে হাজির হয় সেই বিশালাকার জায়ান্ট বিস্ট। আর ঠিক এই সাসপেন্সময় মুহূর্তেই এই এপিসোড শেষ হয়ে যায়। কি দারুণ সাসপেন্স, তাই না? তোমরা যদি ভিডিওটা পছন্দ করো তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।